3 ধাপে নয় 2 ধাপে 1 থেকে 20 গ্রেডের ফিক্সেশন চূড়ান্ত গ্যাজেট প্রকাশ। 100% পেনশন সহ শতভাগ বেসিক বৃদ্ধি। প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের 2 ধাপে পূর্ণাঙ্গ নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বনিম্ন বেসিক ও সর্বোচ্চ বেসিকের মধ্যে বৈষম্যহীন ব্যবধান রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারেক রহমান নতুন যে সংশোধনের বিষয়ে মতামত দিয়েছেন, সেখানে প্রথম ধাপে আংশিক বেতন স্কেলে অবসরকালীন সুযোগ সুবিধা, বাসা ভাড়া, বেতন ও বাৎসরিক ইনক্রিমেন্ট সম্পর্কে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের আংশিক দাবিগুলো পূরণ করতে সক্ষম। যদিও কর্মচারীরা 10টি দাবি উপস্থাপন করেছেন, তবে প্রায় 5টি দাবি আংশিক বেতন স্কেলে কার্যকর করা হয়েছে। আগামী বাজেটে দ্বিতীয় ধাপে কার্যকর শুরু হবে এবং কোন কোন বিষয়গুলো সংশোধন করা হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পে কমিশন সংশোধন করেছেন। কর্মচারীদের প্রতীক্ষিত দাবিগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে থাকছে উৎসব ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, ধুলাই ভাতা সহ বিভিন্ন ভাতা সংযোজন করা হয়েছে। বিশেষ করে প্রথম ধাপে সকল কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থান কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এগুলো বাস্তবায়ন না করে সচিব ও পর্যালোচনা কমিটি সহ পে কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তারেক রহমান। এছাড়া বাজেটের বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সমঝোতার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই তারেক রহমান 2টি সুখবরের কথা জানিয়েছেন। অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি। প্রাথমিক দিকে এই বিষয়টির সম্পর্কে প্রধানমন্ত্রী কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলেও শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে অবসর সুযোগ সুবিধা সংযোজন পর্যন্ত রাখার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদন সাপেক্ষে সরকারি চাকরিজীবীদের প্রথমার্ধের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল বেসিকের সাথে অবসর সুবিধা সংযোজন করা হয়েছে। এতে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থাগুলো তলানিতে পড়েছে। বিশেষ করে সর্বশেষ গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তারেক রহমান। অর্থমন্ত্রী ও পে কমিশন বলেন, আমরা শুধুমাত্র আংশিক বেতন স্কেলে অবসর সুবিধা সংযোজন করছি না, এখানে বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করা হয়েছে। এছাড়াও থাকছে বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুবিধা। সর্বশেষ 2015 সালে যে বেতন স্কেল বাস্তবায়ন হয়েছিল সেখানে ইনক্রিমেন্ট সুবিধা ছিল মাত্র 5%, কিন্তু সকলের মতামত ও শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনায় রেখে 10% হারে ইনক্রিমেন্টের সুবিধা নির্ধারণের নতুন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, বাৎসরিক 10% হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। এছাড়াও চূড়ান্ত বেতনের সীমারেখায় পৌঁছতে তাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন একটি তালিকা প্রস্তুত করেছেন। তিনি তালিকা প্রস্তুত করে সরকারিভাবে গেজেট প্রকাশের অনুমোদন দেন। আজ রাত 11 ঘটিকার মধ্যে এই গেজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে তারেক রহমান বলেন, আমরা গ্রেড সংখ্যা পরিবর্তন যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম এই সিদ্ধান্তগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নতুন পথ উদিত হয়েছে। কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তাদের দিক বিবেচনা করে প্রথম ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। প্রথম ধাপ অনুযায়ী যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে মূল বেসিক ও অবসর ভাতা সহ ইনক্রিমেন্টের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমাদের প্রাথমিক ধারণা ছিল আমরা অবসরকালীন গেজেট সংযোজন করব, তবে তাদের অর্থনৈতিক অবস্থানগুলো দুর্দশার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এবং আশা করা যাচ্ছে কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে প্রথমার্ধে বেতন বৃদ্ধির প্রবণতা আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কর্মচারীরা বৈষম্যের শিকার, তাই তাদের বৈষম্যগুলো এমনভাবে প্রকট আকার ধারণ করেছে যা কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অবস্থানকে তলানিতে ফেলেছে। তাই অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সঙ্গে একতাবদ্ধ হয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি কর্মচারীদেরকে শক্তিশালী করতে সক্ষম। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে 5% ইনক্রিমেন্ট থেকে 10% ইনক্রিমেন্ট চালুর নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও 1 থেকে 20 গ্রেডের জন্য নতুন একটি ফিক্সেশন চালু করা হয়েছে। একই সঙ্গে 2 ধাপে বেতন সহ 100% পেনশন সুবিধার নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তো আপনারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।